সময়টি ছিল গ্রীষ্মের দুপুর। চারিদিকে গাছপালা ঝলমল করছে, পাহাড় ভেদ করে সূর্যটি উদয় হলো। এরকমই একটি সময় একটি গুহার সামনে একটি খরগোশ রেস্ট নিচ্ছিল। হঠাৎ একটি শব্দে তার ধ্যান ভেঙে গেল। সেই শব্দে তার ধ্যান ভেঙে যাওয়ার পরে দেখতে পেল গুহা থেকে একটি কচ্ছপ বেরিয়ে আসছে। আচ্ছা কচ্ছপ বেটা, তুমি আমার ধ্যান ভেঙে দিলে। এই আচ্ছা, তুমি কি খোরা না পাগল? আমি খোরেও না পাগলও না, আমি স্বশক্তির অধিকারী, আমি অনেক ক্ষমতাবান। আমি দেখতে পাচ্ছি তোমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। না না, আমার কোনো কষ্ট হয়নি। আমি প্রমাণ করে দিতে পারি তোমার কষ্ট হচ্ছে। কিভাবে প্রমাণ করবে? আমার সাথে হাঁটার প্রতিযোগিতা করতে হবে। আমি জানি তুমি হেরে যাবে, তখনই প্রমাণ হয়ে যাবে। ভাই, তুমি অনেক শয়তান। ঠিক আছে, আমি রাজি আছি তোমার সাথে হাঁটার প্রতিযোগিতা করার জন্য। ওই সামনে একটি বড় গাছ দেখতে পাচ্ছ? ওইখান থেকে যে আগে পৌঁছাতে পারবে সে বিজয় লাভ করবে। তাহলে আমাদের সময় শুরু। এভাবে করেই তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। খরগোশ কচ্ছপ থেকে অনেকটা দূর এগিয়ে গেল। খরগোশ খুব দ্রুত বেগে দৌড়েই যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে অনেকটা দূর পথ এগিয়ে চপে আসতে অনেক সময় লেগে যাবে। আস্তে আস্তে আমি একটু বিশ্রাম নেই। এই কথা বলে খরগোশ গাছের নিচে ঘুমিয়ে পড়ল বিশ্রাম নেওয়ার জন্য। তখন কচ্ছপ তার হাঁটি হাঁটি পা দিয়ে এগিয়ে যাচ্ছে। খরগোশ ঘুমিয়ে রয়েছে সেটা দেখিতেই গেল, কিন্তু ঘুম ভাঙার পরে খরগোশ দেখলো কচ্ছপ তার আগে চলে গেছে। সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু যতক্ষণে সে দৌড় শুরু করলো ততক্ষণে কচ্ছপটি তার গন্তব্যে খুব কাছাকাছি চলে আসলো। তখন খরগোশ খুব দূরে এগিয়ে আসছে, কিন্তু কোনো লাভ হলো না। কচ্ছপ তার সীমা অতিক্রম পার করে ফেলেছে। এই জন্যে সবসময় লক্ষ্য ঠিক রাখা উচিত।